কেমন আছো সবাই? আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 6টার দিকে মাউরিখাং বেম্বু ট্রেকে। ঠিক আছে, এটা হচ্ছে চেরাপুঞ্জি থেকে 56 কিলোমিটার দূরে অবস্থিত। আর আপনার শিলং থেকে লাগবে 48 কিলোমিটার অ্যারাউন্ড। আমরা তার আগের দিন রাতে এখানে এসেছিলাম। এটা হচ্ছে মেঘালয়ের পূর্ব খাসি জেলার ওয়াখেন গ্রামে পৌঁছে বাকি পথ আপনাকে হেঁটেই অতিক্রম করতে হবে, অর্থাৎ এখান থেকেই শুরু ট্রেকিং রুটটা। মেঘালয়ের এই ট্রেকিং রুট ভারত জুড়ে যেসব ট্রেকিং রুট রয়েছে তার থেকে একদম আলাদা। অবশ্যই আপনাকে পাহাড় পার করতে হবে, কিন্তু একটু অন্যভাবে। পাহাড়ের গা বেয়ে হাঁটার জন্য মৌরিখাং ট্রেকিং রুটে রয়েছে পাথরের তৈরি রাস্তা, তারপর রয়েছে বাঁশের তৈরি ব্রিজ। প্রথমেই নিচে নামার জন্য আপনাকে ধরতে হবে পাথরের তৈরি ওই সুন্দর রাস্তা। পথে আপনাকে মিলবে ওই বাঁশের তৈরি ব্রিজগুলো। এই ট্রেকিংয়ের সময় আপনার কানে ভেসে আসতে থাকে ঝর্ণার শব্দ, আর নিচে নামলে দেখা মিলবে ওয়ারু নদীর। আর আপনাকে পুরোটাই মানে ম্যাক্সিমামটা ঝুলন্ত বাঁশের ব্রিজের ওপর দিয়ে আপনাকে যেতে হবে। 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর অবশেষে দেখা মিলবে মাউরিখাংয়ের একটি ত্রিভুজাকৃতি এক বিশাল পাথরের। আর এটার অনেক গল্প আছে, ঠিক আছে? তো গ্রামের মানুষেরা মনে করেন মাউরিখাং হলেন একজন রাজা, যিনি নাকি প্রেমে পড়েছিলেন থিয়াং নামের এক সুন্দরী পাথরের। তো নারীর মন জয় করতে যুদ্ধ শুরু হয় মাউরিখাং ও মও পাথরের মধ্যে। সেই যুদ্ধে রীতিমতো জয়লাভ করে মাউরিখাং, আর সেই মাউরিখাং এখন এখানে রয়েছে পাথর আকারে। তো এটাই গ্রামের মানুষেরা মনে করেন। এই ঝুলন্ত বাঁশের সাঁকোর উপর দিয়েই আমাদের যেতে হবে মাউরিখাং ত্রিভুজাকৃতি শিলার কাছে। তো আমাদের যাওয়ার সময় হাসি ঠাট্টা তো চলতেই থাকে। আর আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন। মাউরিখাং রাজা যিনি ত্রিভুজাকৃতির ওখানে আছে, তো ওটা ভিডিওর লাস্টেই আছে। পুরো ভিডিওটা দেখুন। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ওদের স্টোরি, আর জায়গাটা কেমন অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওতে উঠছে কিন্তু। হ্যাঁ, বানা ভিডিও, হ্যাঁ, বানাতে হবে এখানে।